বিসমিল্লাহির রহমানির রহিম। দরজায় নেড়েছে করা, মনে চলেছে মহড়া। দিতে হবে সম্ভাষণ, অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানায় বিদায়ী অভিনন্দন। প্রত্যাশা ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, শিক্ষক, পরিচালক, অভিভাবক, মঞ্চের সামনে উপস্থিত বড় ভাই বোন, স্নেহের ছোট ভাই বোন ও আমার বন্ধুরা, সকলকে জানাই ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দোলনায় দোল খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশবের কোনো কিছুই বলতে পারি না আমরা, আর যাওয়া বলে থাকি তা বড়দের থেকে শোনা গল্প। আস্তে আস্তে মনের ভেতর নানা প্রশ্নের উত্তর জানার গাছটা বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার তাগিদ থেকে জন্ম হয় শিক্ষা অর্জন করার চাহিদা। সভ্যতার এই পৃথিবীতে শিক্ষা অর্জনের জন্য শুরু হয় স্কুল কলেজ যাওয়া। যদিও পৃথিবীতে একটা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান পিতামাতা ও পরিবার, তবে খুব অল্প সময়ের মধ্যে পিতামাতা অবসর করে উপদেষ্টায় উপনীত হয়। তখন শিক্ষাদানের দায়ভার বাতরায় স্কুল কলেজের শিক্ষকদের উপর। সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে এসে পরিচিত হয় আপনাদের সাথে। সম্পূর্ণ নতুন পরিবেশে একত্রিত হই যখন আমরা, কিছুই বুঝি না। আপনারা আপনাদের উদার মনের কোঠায় কি সযত্নেই না ঠাঁই দেন আমাদের। মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে পৃথক হয়েছি। বাড়ন্ত চারা গাছটা আপনারা কত না যতনে বৃহৎ বৃক্ষে গড়ে তোলেন। প্রিয় শিক্ষার্থী, রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক যে মধুর হয়ে ওঠে, বন্ধুত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ উদাহরণ। বন্ধু শব্দটার সাথে আমরা পরিচিত হই এই শিক্ষাঙ্গনে এসে। আমার মনে হয় বন্ধু শব্দটার মাঝে পৃথিবীর সব থেকে কম স্বার্থ থাকে। প্রিয় বিদায়ী বড় ভাই বোনেরা, অনেক কথা বলার চলে, আসল কথা হয়নি বড়। আজ থেকে যে আর হবে না আপনাদের সাথে পথ চলা। দীর্ঘ কয়েক বছর আপনাদের সাথে কাটিয়েছি, কেটে গেছে অনেক দিন। বুঝিনি কখনো ছেড়ে যাবেন আমাদের। আজ সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতিপথ। নতুন পথের যাত্রী আপনারা। স্মৃতির পাতায় চোখ পড়তে মনে পড়লো আপনাদের কথা। পুরানো খতিয়ানকে যেন খুলে মেলে ধরেছে চোখের সামনে। পুরাতন সেই খতিয়ানের প্রথম পাতায় চোখ পড়তে মনে পড়লো আপনাদের কথা। সেই সব বড় ভাই বোনদের যাদের হাত ধরে আমাদের বেড়ে ওঠা। অসংখ্য ভালোবাসায় আগলে রেখেছিলেন আপনারা। আপনাদের মতো মানুষদের সাথে মিশতে পারা ভাগ্যের ব্যাপার। আমাদের মতো কম বোঝা মানুষদেরকে আপন করে টেনে নিয়েছিলেন বুকে। দেখিয়ে দিয়েছিলেন আধার থেকে আলোর পথে আসার গিরিপথ। আপনারা পাশে না থাকলে হয়তো দেখা হতো না সভ্যতার এই পৃথিবী। আমরা না বুঝে অবুঝের মতো অনেক বাকবক্তৃতায় জড়িয়ে পড়েছি হয়তো। আমরা না বোঝা মানুষগুলো আজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চাহিয়া ক্ষমা বাড়িয়ে দিলাম আমার দুটি হাত। মুখে আজ আর নেই কথা, নয়ন শুধুই অশ্রুপাত। যেতে যখন হবে বাধা দেওয়ার কিছুই নেই তখন। যেখানেই থাকবেন ভালো থাকবেন। সকলের সুসাফল্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। অতি সংক্ষিপ্ত সময়ে